আনশুদের স্কুলে ক্রিসমাস ডে সেলিব্রেশন হয়েছিল, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা এডিটিং করে আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, বাট আমি কোনো ডেলি ব্লগার না যে আমাকে ডেইলি ভিডিও আপলোড করতেই হবে, না হলে আমার ভাত হজম হবে না। আমি হলাম টাইম পাসিং ব্লগার, যে যখন একটুখানি টাইম পাই তখনই ব্লগ ভিডিও এডিটিং করে আপলোড করে দেয়। মেন রাস্তা থেকে আনশুদের স্কুল অনেকটাই ভিতরে। কোনো দিন যদি মেন রাস্তায় গাড়ি নামিয়ে দেয় তাহলে আনশু এই বাড়িতে না গিয়ে স্কুলে একদমই যাবে না। আসলে ছোটোবেলা থেকে এই বাড়িটা ওর খুবই পছন্দর। কোনোভাবে এখান থেকে আমি টেনে ওকে স্কুলে নিয়ে যেতে পারবো না। এরপরে 5 মিনিট ওখানে লাফালাফি করে তারপরে ও আস্তে আস্তে স্কুলের দিক যাবে। তবুও বারবার পেছনের দিক তাকাবে। যদি আমি ওর হাতটা ছেড়ে দিই তাহলে ও পিছনে তাকিয়ে আবার দৌড় দিয়ে ওই বাড়িতে চলে যাবে। আমি জানি না কি এমন আছে ওই বাড়িতে ওর, মানে সবসময় ওর লক্ষ্য থাকে ওই বাড়ির দিকে। প্রত্যেক দিন আনশু স্কুলে সবার লাস্টে ঢোকে, বাট আজকে সবার ফার্স্টে ঢুকছে। কোনো বাচ্চা তেমন একটা আসেনি, আনশু ফার্স্ট স্কুলে চলে এসেছে। এরপরে আস্তে আস্তে ওর সব ফ্রেন্ডরা আসতে লাগে। যেহেতু আজকে ক্রিসমাস ডে সেলিব্রেশন করা হবে, তাই আজকের দিনের হাউস কোট ছিল রেড অ্যান্ড হোয়াইট ড্রেস, আর সবাইকে স্যান্টার টুপি পরতে হবে। অনেকে তো আবার স্যান্টাই সেজে চলে এসেছিল। এরপরে আস্তে আস্তে স্কুল থেকে একজন সত্যিকারের স্যান্টা ক্লজ চলে এসেছে, যার ব্যাগে রয়েছে অনেক গিফটস আর চকলেট। প্রত্যেকটা বাচ্চাকেই অনেক গিফটস আর চকলেট দিয়েছিল স্যান্টা ক্লজ। আর এদিকে দেখো সব ছোট ছোট স্যান্টা ক্লজও চলে এসেছে, যদিও তাদের ব্যাগে কোনো গিফটস চকলেট ছিল না। আনশুদের স্কুলের টাইম হলো 9:15 থেকে 9:45, বাট আজকে ওয়েদারটা এত খারাপ ছিল যে অনেক বাচ্চারা একটু লেট করে এসেছে। আর আমরাই বোকার মতন সবার ফার্স্টে চলে এসেছিলাম। আমরা এসে দেখি দরজা পুরো অফ, কেউই তেমন একটা নেই। স্কুল থেকে কিন্তু একদমই বারণ করে দিয়েছিল যে সান্টা ক্লজের ড্রেস না পরাতে, জাস্ট সান্টা ক্লজের টুপি পরাতে। বাট এখানে অনেকেই বাচ্চাদের সান্টা ক্লজ সাজিয়ে নিয়ে এসেছিল। তো আমার কিছু কিছু ফ্রেন্ডগুলো সান্টা ক্লজের ড্রেস কিনেছিল বাচ্চাদের পরাবে বলে, তো তারা তো পরায়নি, স্কুল থেকে যেহেতু বারণ করেছিল। বাট এখানে এসে দেখে যে অধিকাংশই বাচ্চা সান্টা ক্লজ সেজে চলে এসেছে। তারপরে মেরি ক্রিসমাস সেলিব্রেশন করা হয়। স্কুলের যে বড় মাঠ আছে সেখানে বাচ্চাদের সবাইকে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে, আর একে একে করে বিভিন্ন ধরনের ডান্স, বিভিন্ন ধরনের গান হচ্ছে। যদিও কপিরাইটের জন্য আমি গানগুলো মিউট করে দিচ্ছি, বাট আমার এই খ্রিস্টান ধর্মের গানগুলো খুব ভালো লাগে। প্রত্যেক বছর আমি ক্রিসমাস ডের দিন কৃষ্ণনগর চার্চে যাই, যেখানে কিন্তু খুব সুন্দর মেলা হয় আর ক্রিসমাস ডেটা খুব সুন্দর করে সেলিব্রেশন করা হয়। আমার বেশ ভালো লাগে। হঠাৎ করে দূর থেকে আনশু আমাকে দেখতে পায়, আর দেখার সাথে সাথে ম্যামের হাত ধরে টানাটানি করছিল আমার কাছে আসবে বলে। আনশু আই কন্ট্যাক্ট তেমন একটা করে না বলে এই না যে আনশু কানা, ওর আই কন্ট্যাক্ট মানে ওর আই পাওয়ার কিন্তু আমাদের থেকে অনেক বেশি। মানে ওর থেকে না কোনো কিছুই লুকানো যায় না, ও কিভাবে টুক করে সব কিছু দেখে নেয়। যেহেতু ওয়েদারটা বেশ খারাপ ছিল তাই বেশি টাইম বাচ্চাদের রাখা হয়নি, অল্প টাইম রাখা হয়েছিল। তারপরে এক এক করে সব বাচ্চাদের লাইন দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সব বাচ্চাদের সান্টা ক্লজ সেজে কিন্তু বেশ কিউট লাগছিল। শুধু বাচ্চারাই না, অনেক গার্জেনকেও আমি দেখেছি যে রেড আর হোয়াইট ড্রেস পরে আসতে। যাই হোক, আমি রেড আর হোয়াইট ড্রেস পরিনি, তাই তেমন একটা ফটোশ্যুট ভিডিও শ্যুট করিনি নিজেকে নিয়ে। তো স্কুল ছুটির পর সব বাচ্চাকে গিফটস দেওয়া হয় আর কিছু সুন্দর সুন্দর পিকচার তোলা হয়েছিল। আনশু একদমই পিকচার বা ভিডিও করতে পছন্দ করে না, তাই ওর তেমন পিকচার বা ভিডিও আমার কাছে নেই। আজকে আনশু অনেকটা তাড়াতাড়ি উঠেছিল, তো আমি একটু টেনশনে ছিলাম যে ও কান্নাকাটি না করে, ওর ঘুম পেয়ে না যায়। বাট ও আজকের দিনটা বেশ সুন্দরভাবে সেলিব্রেশন করেছিল। স্কুল ছুটির পর সব বাচ্চাদের লাইন দিয়ে বের করা হয়, তো এই রুলসটা কিন্তু বেশ ভালো লাগে আমার। এর ফলে বাচ্চাদের হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। অনেক স্কুলে বাচ্চা ছুটি হওয়ার পরে অনেক ধরনের ব্যাড রিপোর্ট থাকে, বাট এই স্কুলের রুলসগুলো কিন্তু অনেক ভালো।
বাচ্চাদের জন্য স্কুল থেকে বাস আর কারের ব্যবস্থা রয়েছে, বাট ছোট বাচ্চাদের জন্য গাড়ির কোনোই ব্যবস্থা নেই। তারা নিজেদের প্রাইভেট কারেই আসে। তো আমরাও আমাদের প্রাইভেট ৩ চাকার কারে উঠে গেলাম। স্কুল ছুটির পর বাইরে কিন্তু অনেক গাড়ি, অনেক অটো, টোটো থাকে। কিন্তু আনছু ঠিকই খুঁজে, খুঁজে আমরা যে অটোতে আসি সেই অটোতেই উঠে পড়ে। সো এইভাবেই আনশুদের স্কুলে ক্রিসমাস ডে ফার্স্ট টাইম সেলিব্রেশন করা হলো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।